রমজান শুরু হবে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, 11 মাস কি করলো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটা মাস আল্লাহকে দিয়া দাও। একটা মাস, রমজান আল্লাহর মাস, আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন। যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না, আস-সাওমু লি আনা আজজি বি, রোজা আমার জন্য, এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি, এইটাই তো আমি কাঁদি যে বাড়িওয়ালারা যত আছে সবাই বারাটিয়াকে ভুগ দিত। খবরদার, যদি রমজানে একদিনও ইফতারি কিনলি বা পাকাইলি, যদি বলে কেন, বলছে আমার ঘরের থেকে ইফতারি আসবে, সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো। কেননা এক ডোক পানি দিয়া যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমি তোকে রোজার ইফতারি করাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে কোন বাড়িওয়ালা বারাটিয়াকে ইফতারি পাকাইতে দিত? তাইলে তো সিন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইতো, বাজারে হইতো না সিন্ডিকেট। আজকে তো আমার বাজারে সিন্ডিকেট, খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন, ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন, ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন, তেলের বাজারে সিন্ডিকেট ভিন্ন, তারপরে কি চিনির বাজারে সিন্ডিকেট ভিন্ন। রোজা আসতে দেরি, সিন্ডিকেট হইতে দেরি হয় না। সিন্ডিকেট তো মহল্লায় মহল্লায় হইতো। বড় লোকরা মিলা বলতো, ভাই 10 জন মিলাই মহল্লা বুক, ইফতারি আমরা পাঠাবো, কেননা আমাদের জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন। এক ডোক পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, অথচ আজান যখন হবে, এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে, হাজারো মানুষ হাফায়া হাফায়া দৌড়াইতে থাকে। কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায়, অনেক সময় বেচতেও চায় না, কয় ইফতার করবো না পানি দিব। আমার জাতির তো এই অবস্থা, মনে হয় বুঝাইতে পারলাম না। তাহলে তো প্রত্যেক বাড়িওয়ালারা, দোতলাওয়ালারা 3 তালাকে বুক দিত, নিচতলা দোতলাকে বুক দিত, ইফতারি আমি পাকায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। তাহলে ওই বইনও বলতো, তোমার যখন দরকার আমারও দরকার, তুমি আমারটা পাকায় পাঠায়ও, আমি তোমারটা পাকায় পাঠাবো। খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাকাইলাম, তাহলে তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে। সহানুভূতির মাস, তাইলে তো কেউ রমজানে প্রফিট নিত না। আপনি বলবেন এরকম দুনিয়া কি আছে? আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার টানা 6 বার গেছি চাঁদে। চাঁদ নামে দেশ আফ্রিকার, ওইখানে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি জিজ্ঞেস করছি, লাভ নেস না কেন? তোরে মুক্তির সার্টিফিকেট কে দিছে? তুই জানোস না সহানুভূতির মাস? আমরা গরিব মানুষ, জান্নাত পাবো কি পাবো না জানি না। রমজান মিলছে, সহানুভূতির মাধ্যমে আমরা জান্নাত কিনা নিতে চাইতেছি। আসেন, কথা আর বাড়াইতেছি না। রমজান চলে আসছে, বিলকুল নেমে গেছে। শুধু জেদ্দা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে ফ্লাইটের জন্য। কালকা সন্ধ্যার আগে নামবে, আর আশা করি আমাদের এইখানে উঠবে, ঠিক না? প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবো। আল্লাহর রসুল 30 দিনে একবারও বিছনায় আসতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে 30 দিনে একবারও বিছনায় গা লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, আসতেন না বিছনায়। আল্লাহর রসুল আমাদেরকে মনে হয় চিনতেনই না, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। কমর কাইছা ইবাদতে লাগতেন। দান খয়রাত, বুখারীর রিওয়ায়াত, কারিহিল মুরসালা, আল্লাহর রসুলের সামনে তুফান পর্যন্ত হার মাইনা যেত। রমজানে যা আসতো তা 2 হাতে দিয়া দিতেন।
আমরা তো সিন্ডিকেট করার তালে আছি, ঠিক না? তারপরও বেঁচে আছেন কেন জানেন? 40,000 হেফজোখানার কারণে এই দেশটা বেঁচে আছে। আপনি মানেন আর না মানেন, আমাদের জীবনটা কিন্তু ছোট। এটার অস্তিত্ব দাতা আমি না, বা এটার মালিকও আমি না। যিনি অস্তিত্ব দিছেন, শুধু অস্তিত্ব দেন নাই, আবার সাজায়ও দিছেন। নাইলে মার পেটের থেকে যতটুকু বাচ্চা আসে, যদি এতটুকুই থাকতো তাহলে দুনিয়ায় কোনো টেকনোলজি আসে নাই। ওকে এক সুতা পরিমাণ সাজায় দিল, সাজায়ও কিন্তু দিছেন আল্লাহ। শুধু সাজায় দেন নাই, ডেলি কিন্তু আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছে। প্রমাণ দিতেছি আমি। যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হতো 1/2 লিটার 20 টাকা, 1 লিটার 30 টাকা, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা পার লিটার হতো, তাহলে ডেলি 16,500 টাকা শুধু পানির দামে। আর অক্সিজেন কখনো পানির দামে হয় না। যদি হইতো তাহলে 2020 করোনা লগ্ন, করোনার সময় মডার্ন হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল দিয়েছে। যদি পানির দামে বিল দিতে হতো তো ডেলি 16,500 টাকা, মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। এই জন্য ভালো মতে বোঝেন, কিন্তু শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সার্ভিস, অক্সিজেন কি সার্ভিস না? না সার্ভিস না? হ্যাঁ, সত্য তো। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি 100 টাকা নিতেন, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা দিতে হতো। মাসের শেষে 1,08,000 টাকা গুনতে হতো। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। যদি পার শ্বাসে 1 পয়সা নিতেন, ডেলি 1600 টাকা দিতে হতো। যুবক বোঝো ভালো মতে, কাজে দিবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, 1 পয়সা হইলে 1600 টাকা। মাসের শেষে 48,000 টাকা গুনতে হতো, যদি 30 মাস হতো। যদি প্রত্যেকবার খাওয়ার সময় প্যাথোলজিতে ঘ্রাণ শুনতে হইতো, টেস্ট করতে হইতো যে এটা উপযোগী না অনুপযোগী, নাকের ঘ্রাণ বইলা দেয় এটা উপযোগী না। যদি টেস্ট করতে হইতো তাহলে ডেলি কত টাকা গুনতে হইতো। যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিনে, আপনারা না বলেন প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি, ডিজিটাল ডিজিটাল, ওটা দিয়ে বুঝাইতেছি। তাহলে কত টাকা ডেলি স্বাদ টেস্ট করার জন্য দিতে হতো? বাকিগুলা তো বাদেই দিলাম। তো বিদায় ডেলি, কথা লম্বা হবে না, 12টার উপরে হইতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। আবার সাজাইছেনও এরকম সাজ
এরকম শ্বাস সাজাইছেন যে সৃষ্টি বলতে বাধ্য হয়েছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। সমগ্র সৃষ্টি বলার পরেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় লাগছে। সাজাইছেন 24 ঘন্টা, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। বিদায় জীবনটা ছোট, গইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। যদি না করলাম তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সার্ভিসের হিসাব দিতে হবে, আবার প্রত্যেকটার জরিমানাও লাগবে যদি না করলাম। আর যদি করতে পারলাম তাহলে তো বেঁচে গেলাম। নাইলে কোরআন বলে লাতুসআলুন্না আনিন নাঈম। পানি বানায় দেখেন না কেমন লাগে। বিজ্ঞান তো বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানিতে বিন্দু মাত্র জীবন নাই। এই পানির প্রত্যেক ফোঁটায় ফোঁটায় জীবন রাখা আছে, জীবন। সারা দুনিয়ার বিজ্ঞান মিলা, সারা দুনিয়ার হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেও পানি হবে, কিন্তু তার ভিতরে জীবন হবে না। জীবন হিসাব দিতে হবে। বিদায় পছন্দে অস্তিত্ব দিছেন বটে, নিজের পছন্দে সাজাইছেন বটে, আর নিজেই ডেলি সার্ভিস দিতেছেন কি ফ্রিতে। উনি দয়া করে জীবন গড়ার ব্যবস্থা করে দিছেন। যদি ব্যবস্থা না করতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? কিন্তু আফসোস তো এখানে পাঠাইলে কি হবে? যুবকের চুলের স্টাইল দেখলে তো মনে হয় না ইসলামের রং আছে। পোশাক আশাক দেখলে তো মনে হয় না যে ইসলামের রং আছে। জীবন গড়ার জন্যই আপনাকে স্নেহ মায়া মমতার মাধ্যমে ইসলামের ঘরে, নাইলে মুসলমানের ঘরে আসা এত সহজ না। তাইলে তো সবাই চলে আসতো, আপনাকে কেন নির্বাচিত করত? ইসলাম দিছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই। অথচ আমি বলি না বুখারী শরীফ বলে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো যার উম্মত বানায় তোমাকে জীবন গড়া সহজ করছিলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু একজনও তো ঘুমানোর সময় হাত উঠে ঘুমায় না। বলুক একজন যে আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। রাগ হয়ে গেলেন? উত্তরে থাকেন দেখা বলেন কেউ আছেন? আদম আলাইহিস সালাম তো বলতেছে, আর বুখারীর হাদিসও তো বলতেছে, এখন তো ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে, দুনিয়ার ছাদে চলে আসছি। শুধু হাত উঠাইলি মাপ করব, কিন্তু এক যুবক তো হাত উঠায় না। সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত উঠায় কিনা। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন। কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য। একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয়। চুমা বলেন আছেন কেউ? মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ। অথচ যুবকরা তো রাগ হয়ে যাবে, ওরা ডেলি 20-25 বার 50 বারও চুমা দেয়। মোবাইল টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন
অর্থকি নর্তকি সর্তকি দেখা, ল্যাংটা স্যাংটা দেখা, গায়িকা সাইকা, হ্যাঁ, মডেল সডেল দেখা সারা দিন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয়, কিন্তু কোরআনকে একবার চুমা দেয় না। কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য। চতুর্থ মসজিদটা তো নিজের গড়টা তো দিয়া দিছিলেন আমাদের মহল্লায়। হ্যাঁ, যান উত্তরায় তালাশ করে দেখেন, উত্তরার মানুষ বেশি থাকে উত্তরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম, এমনকি টঙ্গীর পয়সাওয়ালারা পর্যন্ত উত্তরায় থাকে। একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না, ও একটু উন্নত এলাকায় আসতে চায়, ঠিক না? ভুল বললাম? আর একটু পয়সা হইলে গুলশান, আর একটু পয়সা যদি হয়ে যায় তো একবারে উড়াল দিয়া ইংল্যান্ড, নাইলে কানাডা, নাইলে আমেরিকা, নাইলে অস্ট্রেলিয়া, ঠিক না? আল্লাহ কি গরিব যে গড়টা আপনার মহল্লায় দিল? জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা আইনা আপনার পায়ের কাছে, ঘরটা আইনা আপনার পায়ের কাছে লাগায় দিল। 90% মুসলমান তো মসজিদে যায় না, 90% তো নামাজ পড়ে না। কালকে কি জবাব দিবেন বলেন? কোন কার্ড নিয়ে যাবেন বলেন? আমাকে বুঝেই তো হবে না, আমি দুনিয়া কম দেখি নাই। কোন কার্ড নিয়ে যাবেন দুনিয়ায়? কত বড় মাস্টার কার্ড আছে আপনার কাছে বলেন? কোন কার্ড দেখাবেন? আবু তালেবের চেয়ে বড় কার্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চাচা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামায় যাকে নিজের দুই হাতে কবরে, যেই হাতের ছোঁয়া লাগলে জীবনভর দুনিয়ার আগুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানের একটা সুতা জ্বালাইতে পারে নাই। ওই রাসূল দুই হাতে কবরে নামায় আবু তালেবকে, চাচাকে, আর উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয়, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তাই আমার জন্য আপনি রাখলেন না। তারপরও হাত উঠাইয়া দিছিলেন, উঠাইতে দেরি জিবরিল আলাইহিস সালাম বানায় আয়াত নিয়ে দাঁড়াই ছিল। আল্লাহ জানতেন একটু পরে বন্ধু হাত উঠাবে, উঠাইতে দেরি, আয়াত যেন শুনাইতে দেরি না হয়, সাথে সাথে শুনাইয়া দিয়েছেন, মা কালানিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আমরা জানি নবীজি আপনার দিল ফেটে যেতেছে, কিন্তু করব কি? হাত নামায় দিছে না। আপনার কাছে কোন মাস্টার কার্ড আছে? ও যুবক, তোমার কাছে কোন কার্ড আছে? বাঙ্গেই বলি, কোন দলের কার্ড দেখাবা কবরে? বলো। রাখবেন না, বোঝেন জীবনটা গড়ার জন্যই দিছিলেন মুসলমানের ঘরে, যেন চুটকিতে গড়তে পারে। এটার নাম হলো চুটকি, এক তুরিতে গড়া ফেলতে পারে। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এই জন্য, কোরআন দিছিলেন এই জন্য, মসজিদ বাড়ির দরজায় লাগায়া দিছিলেন এই জন্য। প্রত্যেক বড় বড় ফ্ল্যাটে মসজিদের নামাজের জায়গা আছে। বেশিরভাগে ইমাম সাহেব একা পড়ে অথবা দুই একজন পড়ে। নাই আপনাদের বড় বড় ফ্ল্যাটে মসজিদের জায়গা, নামাজের জায়গা? না, নাই। উত্তরায় নাই? হ্যাঁ, খালি কি আমাদের এলাকায় আছে? কজন নামাজ পড়ে? ওর বিল্ডিং এর ভিতরেও কি ওর সিকিউরিটি নাই? লিফট দিয়েই তো নামতে হয়, ঠিক না? সিঁড়ি দিয়ে তো নামতে হয় না, তাও তো মসজিদে আসে না। জান 13টা বাদ দিলাম, রমজান আজকের থেকে শুরু হয়ে গেছে। সৌদিতে এখন তারাবি চলতেছে, কালকে আমাদের এখানে আশা করি হবে।
হ্যাঁ, ছোট্ট একটা প্যাকেজ দিছিলেন। এই 60-70 বৎসর না, ইচ্ছা করলে 1000 বৎসরের জীবন গড়া যেত এই ছোট প্যাকেজের ভিতরে। রমজান এই ছোট প্যাকেজের ভিতরে 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, টোটাল 89 বৎসর 2 মাস। কিন্তু আমি 1000 বলছি, 1000, কেননা 83-র ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বৎসর করা। এইভাবে যদি হিসাব করি অনেক লম্বা হয়ে যাবে। হতে পারে আমাদের কাছে সংখ্যা নাও থাকতে পারে। একটা রমজান দিছিলেন, তাও তো 100% নামাজ পড়ে না, রাগ হয়ে যাবে? হ্যাঁ, হায় হায়, যুবক যদি 7 দিনও নামাজ পড়তো একটা না, জামাতের সাথে 1 ওয়াক্ত যদি মিস না হইতো, তাহলে 7-7-49 যুবক 490 দিনের ফরজ লেখা হতো। বৎসর তো হয় 365 দিনে, বাদ দেওয়ার পরেও তো তোমার কাছে থেকে যেত বিরাট বড় একটা ব্যালেন্স, তাও তো পড়ে না। কিন্তু সত্য এটা, জীবনটা গড়া যেতে হবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, অস্তিত্ব দিছেন, সাজাইছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দেন। সময় হাতে থাকলে দেখায় দিতাম ডেলি কোটি টাকার উপরে আল্লাহ সার্ভিস দিতেছেন আপনাদের। এই জন্যই দাবি জীবনটা গড়া এসো, বললে তুমি আমার কাছে দাম পাবে। দুনিয়ার মানুষের মতো দাম, দুনিয়া হীরাও মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কি কাগজ চিনেন? কি আরে বলেন না, সোনাও কাগজ দিয়া কিনে। কাগজ বলেন না, টাকা বলেন কেন? দুনিয়ার সব টাকা কাগজের। হ্যাঁ, আর আল্লাহ তো বলে জীবন গড় তোকে আমি জান্নাত দিয়ে কিনবো। দুনিয়াওয়ালাদের কাছে আছেই কাগজ, আর দিবে কি? এই জন্যই তো দুনিয়াওয়ালারা বলে কাগজ দিলে কাঠের মূর্তিও হা করে। দুনিয়াওয়ালাদের কাছে আছে কাগজ, আর দিবে কি? আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। যুবক, জান্নাত চিনো? চলো 2-3টা শুনে দিই যদি মনে লাগে। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? খালি ব্যক্ত করে না, জারুর ডরে। যদি জারু দেখাইল, মনে হয় বোঝেন নাই না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো? জান্নাতে তো আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই মিলবে। দ্বিতীয়, এখন অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, মনে হয় বুঝে নাই, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে ওটা কি? তোমার, আমার। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুশ, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতা না ওয়েট হবে, আলো না গরম হবে, তো নূরের সুতা দিয়া ওই লেহেঙ্গা বানাবে। মাঝে মাঝে হাত পায়ের কালার দেখো বোঝা যায় বডিটা কিরকম হবে, ঠিক না? না মনে হয় বোঝা যায় না, হুজুর আসে, ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সমুদ্রগুলা তোমাকে খালপাড়ের মতো, ঠিক না? আটলান্টিকের এই পাড়ের থেকে ওই পার 8 ঘন্টার ফ্লাইট টানা। প্রশান্তের এই পার থেকে লস এঞ্জেলিস থেকে ওই পারে 9 ঘন্টার ফ্লাইট। টোকিও ওই পারে 9 ঘন্টার ফ্লাইট। পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো, ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে পাবো, মানে ওই সময় চুমা দিব না, কেননা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আর এখন ডেলি 20 আর মোবাইলে চুমা দিয়া মজা লাগে, ঠিক না? ওই জান্নাত মিলবে, যা চোখে লাগবে, যা মনে আসবে। এরকম ছোট ছোট প্লট, 5 কাঠা 10 কাঠা, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু এটাও সত্য, এটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, কে পাবে, কোন গোত্রের, এটাও লেখা আছে। আমরা আশা রাখি বড়টা পাবো, যদি জীবনটা গড়লাম। রাজি? হ্যাঁ, তাইলে মনের থেকে আজকে তওবা করতে হবে। কেননা কালকে রমজান শুরু হবে। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? না 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 না, উঠায় রাখি, উঠায় রাখি, বলে দেই আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাই যদি মনের থেকে বইলা থাকি, কসম খোদার মাফ, তুমি ক্লিন, এখন বিলকুল নিষ্পাপ। যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও, যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই, তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, ডেলি 2 বার তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। পারবা তওবা করতে? আমি যুবকদেরকে বলতেছি, পারবা? সারাদিন কি করলাম আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সে নেই, কেন আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। প্রত্যেকের জন্য চৌকিদার রাখা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিল দিয়া কি ভাবতেছো, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর সময় তওবা করে পারবা? ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরেই পাওয়া যাবে। বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ, লাশ আসতেছে, খবর আসা গেছে। বিদায় সকালে তওবা করো। আর তৃতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে। না, কোরআন যদি বিরুদ্ধে চলে গেল, তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। কিয়ামতের দিন উম্মতকে বাহির করার পরেও দোজখ থেকে চোখে পানি থাকবে, 3 আল্লাহ বাহির করে দিবে। জিজ্ঞাসা করবে, বন্ধু এখন কাঁদেন কেন? বলছে, উম্মত তো সব চলে আসছে বটে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারে নাই। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না, মাসে দেয় না, সপ্তাহে দেয় না, কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন? থাকতে পারে? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর পার্সোনাল জিনিস।